আওয়ামী লীগ নিষিদ্ধ এবং দলটির নেতাদের বিচারের দাবিতে রাজধানী শাহবাগ অবরোধ করেছে আন্দোলনকারীরা। বিকেল 4:45টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে নেতৃত্ব দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে একই দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সমাবেশ করেন তারা। আন্দোলনের আরও খবর জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত শিশির। রিফাত, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি জানাবেন। আলোচনার কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে আন্দোলনকারীদের সাথে? আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি এবং তাদের বিচারের দাবিতে এখনো শাহবাগ যে অবস্থা রয়েছে সেটিতে আসলে মনে হচ্ছে যে আসলে সেই জুলাই আন্দোলনের যে গতিটা সেটা যেন আবার ফিরে এসেছে এবং চারপাশে কিন্তু অসংখ্য হাজারো মানুষ এসে উপস্থিত হয়েছে এবং বিশেষ করে এনসিপির পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু এই আন্দোলনে অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধ এবং তাদের বিচারের দাবিতে এসে জড়ো হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে একদম শাহবাগ যে মোড়টি রয়েছে অর্থাৎ চত্বরটি রয়েছে সেখানে কিন্তু এখনো বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে আছে এবং চারপাশ থেকে কিন্তু বিভিন্ন মানুষ এখনো যোগদান করছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে এই বিষয়টি এই আন্দোলনের কারণে কিন্তু চারপাশের রাস্তাটি কিছুটা ব্লক হয়ে আছে, অর্থাৎ মৎস্য ভবনের যে রাস্তাটি রয়েছে অর্থাৎ কাটা বনের যে রাস্তাটি রয়েছে, টিএসসির গতিমুখ যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। তারা এই আন্দোলনটি শুরু করেছে আসলে বিকেলে যমুনার সামনে মিন্টু রোডের যে ফোয়ারা রয়েছে সেই ফোয়ারার সামনে থেকেই এই আন্দোলনের সূচনা হয় এবং সেখানেই তারা ঘোষণা দেন যে আজকে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং আন্দোলন অর্থাৎ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা এটা চালিয়ে যাবেন এবং তারা তাদের বিচারের দাবি জানিয়ে যাবেন। বিভিন্ন স্লোগান এবং ব্যানার হাতে চারপাশ থেকে এখনো অনেক লোকজন অর্থাৎ আন্দোলনকারীরা এসে অবস্থান করছেন এবং তারা একই দাবি জানাচ্ছেন, শেষ আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। একটু জানিয়ে রাখি, আইন শৃঙ্খলা বাহিনীর দিকে আমার নজর যতটুকু রয়েছে তারা আমরা দেখেছি অতিরিক্ত পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন চারপাশেই, তারা তাদের মতো সতর্ক অবস্থানে রয়েছেন, কিন্তু এখনো তারা এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা চারপাশে আসলে টহল দিচ্ছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা ঘটতে না পারে। এছাড়া রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন সাধারণ মানুষ, অরাজনৈতিক অনেক ব্যক্তি এসে জড়ো হয়েছে। তারাও শহরের বিভিন্ন জায়গা থেকে বা শহরের বাইরে থেকেও এসে তারা এই আন্দোলনে জড়ো হয়েছেন। তারাও একাত্মতা প্রকাশ করছেন এনসিপি সহ বিভিন্ন দলের সাথে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং তাদের বিচারের কথা তারা জানাচ্ছেন। আর আরো একটি ব্যাপার জানিয়ে রাখি, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে নতুন একটি দলের আত্মপ্রকাশ হয়েছে, ইউপিবি অর্থাৎ ইউনাইটেড পিপলস বাংলাদেশ। বিকেল 5:30 থেকে 6টার দিকে এই শহীদ মিনারে এই নতুন দলটির আত্মপ্রকাশ ঘটে। সেই দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন জুনায়েদ আহসান এবং হিজবুল্লাহ, তিনি এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন। তারা কিন্তু এই দলটি ঘোষণা দেওয়ার পরপরই কিন্তু তারা এই আন্দোলনে সেখান থেকে যুক্ত হয়েছেন, অর্থাৎ তারাও একই আন্দোলনে কিন্তু একই দাবি নিয়ে কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন। তো সার্বিকভাবে বলাই যায় যে আসলে এখানে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা এসে যুক্ত হয়েছেন। তারা তাদের দাবি না মানা পর্যন্ত এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত, বিচার নিশ্চিতের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এই দাবি করে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এই পর্যন্ত ছিল সবশেষ তথ্য। আরো কোনো তথ্য এলে অবশ্যই পরবর্তী সংবাদে জানাতে পারবো। শাহবাগ থেকে জানাচ্ছেন সহকর্মী রিফাত শিশির।